নমস্কার বন্ধুরা, শুভ সকাল। চা খেয়েই আজকে চান করতে গেলাম। চান করে এসে আগে পুজোটা দিয়ে নিলাম। যাবো একটু মেয়ের বাড়ি, পরিদাকে ফোন করা হয়েছে, পুজোটা দিয়ে রেডি হয়ে নেবো। আর পুজোটা দেওয়া হয়ে গেলে কি তাহলে কাজটা অর্ধেক হয়ে গেল। আর পরিদা চলে এসছে, চলে যাব। আর যেতে যেতে এই যুদ্ধের গল্প করছি। পরিদা বলছে 1 বস্তা চিনি 1 বস্তা চিড়ে নিয়ে নেবো, গ্যাসের ঝামেলা থাকবে না, ওই খাবো। আমরা বলছি আমরা মুড়ি কিনে খাবো। এই গল্প করতে করতে চলে আসলাম মেয়ের বাড়ি। এই যে মেয়ের গেট দেখা যাচ্ছে। তা বলছে ঠিক আছে, তাহলে কি খাওয়া হবে না হবে এখন ডিসাইড হয়ে গেল। বাড়ি এইখানে আসলাম। এ দেখেন টিভি দেখছে। আর ওর তো বিছানা ভীষণ চটকায়। দেখেন নতুন প্যান্ট সেলাই খুলে গেছে আর হাগিস দেখা যাচ্ছে। আমি বললাম তা একটু চা খেয়ে নিলাম, যে একটু পরে চা খেয়ে ওকে স্নান টান করে দিলাম। আর আজকে তো মেয়েদের শুক্রবার, ওরা আজকে নিরামিষ খাবে। ওই জন্য মুগ ডাল ভাজতে বসিয়ে দিয়েছি এদিকে। আর ছেলের ভাতটাও বসিয়ে দেওয়া হয়ে গেছে। আর এখানে বেগুন ভাজা, পটল ভাজা, পাঁপড় ভাজা, আলু পোস্ত এগুলো করব আজকে। কারণ আজকে তো ওরা খাবে না বললাম, শুক্রবার। আর ওদের বাড়ি থাকলে আমাদেরও মানা হয়ে যায়। আর যা ডালটার জল গরম করতে দিয়েছি, আর ডালটা ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। আর পাঁপড়গুলো বড় বড় তো বন্ধুরা, ওই জন্য কেটে নিচ্ছি, 4 টুকরো করে নিচ্ছি। তাহলে এগুলো বেশি তেল দিয়েছি, ভেজে নিয়ে ডাব্বার মধ্যে রেখে দেবো। আর তারপরে আবার এই তেলে আবার অন্য কিছু করতে পারবো। আর পাঁপড় টাপড় দেখবেন বন্ধুরা বেশি তেল ছাড়া ভাজা যায় না। ভেজে এই ডাব্বার মধ্যে তুলে রাখছি, এখনও করব। তারপরে বেগুনটা ভাজবো। বেগুনটা ভাজা হয়ে গেলে, বেগুনটা কিন্তু খুব ভালো বন্ধুরা। আর বেগুনটা ভাজা হয়ে গেলেই পটলটা ভেজে নেব। পটল ভেজে আর যদি তেল থাকে তাহলে ওই তেলেই আবার পোস্ত বসিয়ে দেবো, যদি না থাকে একটু দেবো। এদিকে ডালটা দেখেন মানে অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। আর এখনকার মটরশুঁটি তো ওর জন্য একটু আগে আগে দিয়ে দিলাম। আর ডালটা একটু পাতলা পাতলাই করব। ভাতও হয়ে গেছে এদিকে, ছোটো ছেলের ভাত হয়ে গেছে। এখানে পটলটাও ভেজে নেবো বন্ধুরা। আর ছেলে বলছিল দিদুন আমি কিন্তু আলু পোস্ত খাবো না। আমি বললাম তোমার জন্য পাঁপড় ভাজা হয়েছে, পটল বেগুন, বলে আমি কিছু খাবো না। আমি বললাম এই দিয়েই খাবে, ডালটা খুব, ও আবার এই ডালটা ভালো খায়। আর আলু পোস্ত করব। আলুটা আগে ভালো করে ভেজে নেবো বন্ধুরা। আর পোস্তটা পরে দেবো। একে পোস্ত দিয়ে তো কষাবো না, একটু নেড়ে চেড়ে জল ঢেলে দেবো। আর পোস্তটা তাড়াতাড়ি হয়ে যাবে, আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতেই। আলু পোস্ততে জিরে ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর সবাই দেখেন একসাথে খেতে বসে পড়েছি। ছোটো ছেলের খাওয়া হয়ে গেছে, একসাথে সব খেতে বসেছি। আর ছোটো ছেলে কিন্তু আজকে এখনও ঘুমায়নি, কী জানি আজকে দুপুরবেলা শোবে কি না। আর এসি ঠিক করতে এসছে ওদের একটা ঘরে। এই ঘরের এসিটা ঠিক আছে, ওই ঘরের এসিতে নাকি জল পড়ছে চালালে, ওই জন্য লোক এসছে ঠিক করছে। আর এক ঘরের মধ্যে সব বসে গল্প করছি, আর এই ছোটো ছেলের তামাশা দেখছি। ছোটো ছেলে বড় ছেলের সাথে খেলা করছে। আর আজকে একটুও ঘুমায়নি বন্ধুরা জানেন। আর ওর মায়ের শরীরটাও ভালো লাগছে না। তা এটা জানা কথা, মায়ের শরীর যেদিন ভালো লাগবে না ছেলে সেদিন ঘুমাবে না। বড় ছেলেকে বললাম তাহলে তুমি একটু পর লিখে নাও। আর যাওয়ার টাইম হয়ে গেছে, ও পড়তে যাবে, বড় ছেলে পড়তে চলেও গেছে। আর আমরাও চলে যাব বাড়ি। পরিদাকে ফোন করেছি, বাড়ি চলেও আসবো ছেলেকে নিয়ে। আজকে ছোটো ছেলে আবার আমাদের সাথে আসবে দেখেন। এসে সন্ধে দিয়ে নিলাম আগে। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।